আমি এবং চিত্রনায়িকা আন্না আমরা মিথ্যা কথা বলছি মনির ব্যাপারে। তো আপনারা প্রশ্ন করছেন আর আমরাও একত্রিত হয়েছি এটা খণ্ডানোর জন্য, বা আসলেও বলছি কি না আর কেন বলছি বিস্তারিত। ইউনাইটেড হাসপাতালে যখন তাকে দেখতে গেলাম অঞ্জনা আপাকে, ইনডাইরেক্টলি একটা সুচরিতা ম্যাডাম, কেয়া ভাবি, আরেক আন্না আছে ভাবি আন্না, এবং আমি, আমার সাথে এক ফুটবলার বন্ধু, যাওয়ার পরে ও এটা মাইনে নিতে পারতেছিল না যে আমরা তারা দেখতে গেছি। সেই ছেলে আমরা বিকেলে দেখতে গিয়া শুনলাম সারাদিনও সে যায় নাই। তাকে বারবার কেয়া ভাবি ফোন দিতেছিল, সে ফোনও রিসিভ করতেছে না। পরে যাই হোক, টেকনিক্যালি আমরা দুইজন লোক দেখা পাইছে, একটা কেয়া ভাবি আর একটা হলো সুচরিতা ভাবি। আর আমি দেখা পাইছি অন্য রোগীর নাটকীয়ভাবে, আর আমার দেখাটা ছিল খুব কম সময়ের মধ্যে, যেহেতু আমি অ্যালাউ ছিলাম না। তা আমি বের হইয়াই, আমার কাছে ভিডিও দুটা আছে, ওকে আমি তোপের মুখে ধরছি। ওরে বললাম যে তো শুনলাম তুমি অসুস্থ, সে সিসিউতে আছে, তোমরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় এখানে নিয়ে যাবা, কারণ কি? ওই তো পিজি। তো বললো কি যে মামার টাকা নাই। টাকা নাই মানে শিল্পী সমিতিরে জানাও, তার 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 সহকর্মীদেরকে জানাও। তখন বললো মামা জানাইছি। কারে কারে? নায়ক আলমগীর সাহেব আঙ্কেলরে জানাইছে, সোহেল রানা আঙ্কেলরে জানাইছে, আর মিশা সওদাগর আঙ্কেলরে জানাইছে। তাদের জানাইয়া টাকার তাগাদা দিছে। সেইখানে কিন্তু আপনারা বড় একটা মিথ্যা পাইছেন। বিল ছিল 5,23,000, ও নায়ক আলমগীর আঙ্কেলকে বলছে 8,50,000। তার মানে মৃত্যু সেই জায়গাও তার একটা কি বলবো, ধান্দা না বাণিজ্য, আচ্ছা মুনাফা খুঁজছিল। যাই হোক, XYZ। তো যেই লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারে নিয়ে ব্যবসা করে, ধান্দা করে, তাহলে তার রাখা যদি কোনো সম্পদ থাইকে থাকে, তাহলে অবশ্যই সে আত্মসাৎ করছে। সেইখানে অঞ্জনা আপার একটা সুই থাকলেও আমার আন্নার বা আমাদের কোনো চাওয়া নাই। অঞ্জনা আপার চিকিৎসাটা আমার ব্যক্তিগত মতামত, যেইভাবে হওয়ার কথা সেইভাবে হয় নাই। অঞ্জনা আপা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ চলচ্চিত্রের না, অঞ্জনা আপা সারা বিশ্বের বাঙালির। একটা অঞ্জনা আপার চিকিৎসার্থে কে না আগে আসতো, কিন্তু সিসিউতে রাখা রুগীটা এই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, যেটা সাবেক পিজি, আনা মাত্রই লাইফ সাপোর্ট। একদিন যাওয়ার পর দ্বিতীয় দিনের রাত্র 1:30 বাজে, না 1:30 বাজে তিনি ইন্তেকাল করলেন। এটা তো আমাদের কষ্ট থাকবে ভাই, আমরা তো তার সাথে ছবি করি নাই, কিন্তু সম্পর্ক তো সেই 2007 থেকে এই পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট থাকতেই পারে। এই পিজিতে আনার আগে উচিত ছিল সিনিয়র আর্টিস্টদের সাথে, শিল্পীদের সাথে বৈশা টাকা ম্যানেজ করে তার ওই জায়গায় শেষ চিকিৎসা পর্যন্ত টার্গেট। যে নিজের মা মারা গেছে তারে দেখতে যায় নাই, সে তার ডাকা মারে কি দেখবে বলেন? এর বাবা জয়নাল আবিদিন এখনও জীবিত, মা মারা গেছে 2022-এ, তাহলে 2025-এ 3 বছর হইল। ওনার এই ভোটার আইডি কার্ডটা করা হলো আরও 4 বছর আগে, তার মানে তার বাবা মা দুইজনই জীবিত। এবং এই জন্ম নিবন্ধনে 2098 সালে জন্ম নিবন্ধন, এইখানে 98, আর এইখানে তার জন্ম তারিখ 2000। তার মানে 2000 যদি তার জন্ম হয়, আজকে 2025, তার মানে তার বয়স 25, তার বয়স ন্যূনতম 35, যেহেতু সে মাধবদী, নরসিংদীর মাধবদীতে সে ইন্টার লেখাপড়া করছে। তো ইন্টার লেখাপড়া করলে তো যদি 16, 17, 18-তে মেট্রিক হয়, তাহলে আরও 2 বছর যোগ দেন, কত হয়? 20। বাকিটা ইতিহাস। ও কিন্তু স্বীকার করছিল যে হ্যাঁ, আমার মা অঞ্জনা তিনি আমাকে দত্তক আনছে, আগে কিন্তু বলে নাই। এফিডেভিট হয়, আদৌ কি সে আপনাদের কোনো কাগজ দেখাইতে পারছে? মনে হয় না। তাইলে আমি আর আন্না কোথায় মিথ্যা কথা বললাম? বরঞ্চ ওই দিন জেরা করে সত্য কথা বললা গোপন রহস্যের সত্য বানাই দিলাম, যেটা তার নিজ মুখে স্বীকার করছে যে হ্যাঁ, আমার মা আমাকে দত্তক আনছে।